আসসালামু আলাইকুম সবাইকে। এই হাতে মাখা ডাল আর পুঁই শাকের রেসিপিটা আমি অনেক দিন ধরেই ফেসবুকে দেখছিলাম, তবে রান্না করে খাওয়াই হচ্ছিল না। আজ রান্না করে দেখলাম আসলে এটা অনেক সুস্বাদু এবং অনেক মজাদার খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটা আমি রান্না করার জন্য প্রথমে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাকটা দেওয়ার পর আমি আরও একটু ফ্লেভারের জন্য এর ভেতরে চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভালো করে রগটা বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা দিয়ে চিংড়ি মাছের ভিতরে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগবে না, এই জন্য খোসা ছাড়িয়ে দিয়েছি। এখন দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো একে একে দিয়ে দিচ্ছি আমি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু এটা বাগার দিব এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, কারণ মাখানোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে এর স্বাদটা। হাত দিয়ে অনেকটা সময় নিয়ে ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েই যে রান্না করতে হবে এমনটা না, চিংড়ি মাছ ছাড়াও রান্না করে। আবার দেখেছি যে এর ভিতরে আস্ত ডিম কিংবা ডিম ভেজে পিস পিস করেও এর ভেতরে দেওয়া হয়, যেমন খুশি আপনাদের। আমার মনে হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এই জন্য এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ পরে কিন্তু এর থেকে অনেকটা পানি বের হবে। বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাল দেওয়া আছে, তলানিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি ভালো করে আবার ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে এটা থেকে, এই জন্য আর এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগবে না। এটা রান্না করা খুবই সহজ, আমার কাছে মনে হলো এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। এত সহজ রান্না করা আর খেতে এত মজাদার আমার আগে জানা ছিল না। এখন আমার পানিটাও শুকিয়ে এসছে এবং শাক আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সাইডে আমি রেখে দিয়েছি। এখন বাগার দেওয়ার জন্য আর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, অল্প একটু জিরা দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলেই সবথেকে বেশি ভালো লাগে, এই জন্য আগে থেকে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর ভেতরে কেউ কেউ পাঁচফোড়নও ব্যবহার করে, তবে আমরা যশোর অঞ্চলের মানুষ কোনো ফোড়নে পাঁচফোড়ন ব্যবহার করি না, এই জন্য পাঁচফোড়ন দিলাম না এর ভিতরে। পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ডালের ভেতরে সেই পেঁয়াজ আর রসুন আর সব কিছু যা যা ভেজেছিলাম সব কিছু একসাথে ভালো করে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কোনোই কাজ নেই, বলক ওঠানোর কোনো দরকার নেই। একটু নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে এটা সাথে সাথে ঢেকে দিতে হবে। দেখুন বাগার দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে, আর এটা খেতে এত মজাদার। আপনারা যদি না খান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা এত মজাদার হয় খেতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।